কাদা মিশ্রিত বালি দিয়ে ঢালাই প্রতিবাদ করায় এলাকার যুবকদের মারধর ঠিকাদার কর্মীদের। সিভিল মেনে হচ্ছে না কাজ, প্রতিবাদ এলাকাবাসীর, আর সেই নিয়ে বেঁধে গেল মারপিট। জানা যায় মালদার সরকারি খাতে কাজ চলছে ভূতনির উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের শঙ্করতলা এলাকায়। সর্বসাকুল্যে 2.5 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ প্রায় 2.5 কোটি টাকার বিনিময়ে পাচ্ছে এলাকাবাসী। এতে স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষ, কিন্তু ঠিকাদার সিভিল মেনে কাজ করছে না, হচ্ছে দুর্নীতি। আর এই প্রশ্ন তুলতেই ঠিকাদার কর্মীদের হাতে মার খেতে হলো এলাকার যুবক ধর্মরাজ মণ্ডল সহ আরো অনেকে। অভিযোগ, বাড়ির সামনে নিয়ম মেনে রাস্তা ঢালাই হচ্ছিল না, তাই কাজের প্রতিবাদ করায় অন্যায়ভাবে প্রতিবাদীদের মারধর করে সংস্থার কর্মীরা। শুধু মারধর নয়, বাড়িতেও ইট পাথর ছোড়া এবং ভাঙচুর করা হয় বাড়ির আসবাবপত্র সহ দোকানঘর। ঠিকাদার কর্মীদের হাতে আক্রান্ত ধর্মরাজবাবু বলেন, উন্নয়ন চলছে, তাতে আমাদের গ্রামবাসীর কারোর কোনো আপত্তি নেই, বরং আমরা খুশি, কিন্তু উন্নয়নের মাঝে মাটি মিশ্রিত বালি দিয়ে ঢালাই প্রতিবাদ করতে গেলেই খেতে হচ্ছে মার। ঠিকাদারদের এই তুঘলকি কাণ্ডে রীতিমতো ক্ষিপ্ত এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার সংস্থার কাছে শিডিউল দেখতে চাইলে দেখানো হচ্ছে না, এখনো পর্যন্ত কোথাও টাঙানো হয়নি শিডিউল। প্রতিবাদ করতে গেলেই খেতে হচ্ছে গালাগাল। প্রশাসনের কাছে আর্জি পুরো বিষয়টি খতিয়ে দেখার। এই বিষয়ে ঠিকাদার সংস্থার কর্মীদের প্রশ্ন করা হলে সংস্থার তরফে বা কর্মীদের তরফে কোনো সদুত্তর পাওয়া যায়নি, প্রতিক্রিয়া পাওয়া যায়নি পঞ্চায়েতের তরফ থেকেও। আগামী দিনে উল্লেখিত ঠিকাদার সংস্থার কোনো শাস্তি হয় কিনা, এখন সেটাই এলাকাবাসীর প্রথম এবং শেষ প্রশ্ন। মালদার উত্তর চণ্ডীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। টিএসবি করতে শুরু করেছিল সেই সময়টাতে এখানে মোটামুটি 5 ইঞ্চি নিচু এই জায়গাটাতে, আর আমাদের অর্ধেক গ্রামের জল সম্পূর্ণ এটা দিয়ে বেরিয়ে যায়। তো যে দায়িত্ব ছিল মুন্সি স্বপন মণ্ডল, ওকে আমি বলি যে এই রাস্তাটা যে নিচু হয়ে যাচ্ছে এটা উঁচু করার ব্যবস্থা করো। ও বলছে হ্যাঁ এরপরে জিএসবি করে দেবো। এবার জিএসবির সময় বললাম, বলছে যে মানে জল বৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত তো বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে পুকুরের মতো এখানে। এবার আমি আবার বললাম, তো বলছে যে ঢালাইয়ের সময়টা মেকআপ করে দেবো। এবার আজকে ঢালাই হচ্ছে, আমি ডিউটি চলে গেছিলাম, আমাকে ডিউটি থেকে ফোন করে ডাকলো যে এরকম ব্যাপার, এখানে ঢালাইটা নিচু করে করছে। আমাদের গ্রামের লোকজন। এবার আসলাম, এসে এবার আমি যে যারা লেবার আছে তাদের সঙ্গে তো আমার কোনো গল্প নেই, ওদেরকে মুন্সি বা ঠিকাদার যেভাবে নির্দেশ দিবে সেভাবেই কাজ করবে। তো আমি ওদের কোনো কিছু না বলে আমি যে মুন্সি স্বপন মণ্ডল আছে, স্বপনদাকে আমি বললাম কী ব্যাপার, তুমি যে বললে যে ঢালাই এটা মেকআপ করে দেবো, তাহলে ঢালাই মেকআপটা করলে না কেন? তো বলছে যে ঠিক আছে আমি ওদের বলছি। এবার ওই কিন্তু ওদের বলছে যে তো নিচুর দিকে কাঠটার নিচের দিকে পাথর দিয়ে দাও আর ঢালাইটা করো। এবার ওই মুহূর্তে এবার একজনকে কে বলেছে, ওদের লেবারের মধ্যে একজনকে কে বললো, তো ও গলা চেঁচিয়ে আওয়াজ করে মানে জোরে জোরে বলপূর্বক কথা বলছে। আমি বললাম এই দাদা চেঁচিয়ে কেন কথা বলছেন? এবার আমাকে ওরা বলছে যে তুমি আঙুল দেখিয়ে কথা কেন বলছো, আমাকে বলছে। আর তারপরেই ওদের লেবারের মধ্যে এসে আমাকে 2 জন ধরে নিল, 2 জনকে ধরে তারপরে সবটা লেবার মোটামুটি 15-20 জন ছিল, ওরা সবাই এসে আমাকে ওই ঘরের কাছে লাগিয়ে আমাকে সবাই মেরেছে। কজনকে মারা হয়েছে? আমাকে মেরেছে, আর তারপরে আমাকে ধরার জন্য আমার কাকু এসেছিল, আমার কাকুকেও মেরেছে। তারপরে আর একটা ভাই আছে, ওই ভাইকেও মেরেছে। আমাদেরকে মারার পরে কি কারণে মারধর? ওই যে আমরা যে ওটা বলছিলাম মুন্সিকে বলছিলাম উঁচু করে ঢালাই করার জন্য, যে নিচু হয়ে যাচ্ছে এটা। আমরা অনেকদিন থেকে শিডিউল দেখতে চেয়েছি, শিডিউলও এখন পর্যন্ত দেখায়নি। তারপরেও আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি, এই রাস্তা নিয়ে আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি। কি নিয়ে মেরেছে আপনাদেরকে? প্রথমে আমাদের হাত নিয়ে মেরেছে, তারপরে এই যে ইট পাথর সব ছুড়েছে, ইট পাথর, এমনকি আমাদের গ্রামের মহিলাদের উপরেও ইট পাথর ছুড়েছে। বাড়ি ঘরে কি ভাঙচুর করা হয়েছে? হ্যাঁ, দোকান, আমার কাকুর দোকান ভাঙচুর করেছে। তারপরে এবার আমাদের গ্রামের লোকজন সব জুটে গেল। এবার সমস্ত লোকজন জুটে গেল, অন্য গ্রামের ছেলে এসে আমাদেরকে মেরে দিল। তো আমাদের গ্রামের লোকজনের অটোমেটিক্যালি রাগ উঠবে, সেই সূত্রে ওদেরকে কয়েকজন মিলে মেরেছে। এবার ওরা চলে গেল। কারা মারধর করেছে? এটা লেবার, ওই যে আমাদের ঢালাইয়ের যে কন্ট্রাক্টরের লেবার যারা আছে ঢালাইয়ের, সেই ঢালাইয়ের লেবারগুলোই মেরেছে। এরা শুনছি বাইরের আছে সব, তার সত্ত্বেও মারলো। আপনারা কি কোথাও কমপ্লেন করেছেন? না, আমরা এখন পর্যন্ত কমপ্লেন, আমরা মুন্সি যে আছে তা ও তো সবকিছুই দেখেছে, যে ওদের মুন্সি ও A to Z দেখেছে, সমস্ত ঘটনা ও দেখেছে, ও ছিল কাজের দায়িত্ব এখানে। কাজটা কি ফান্ড থেকে হচ্ছে জানা আছে? হ্যাঁ, NBDD। কাজ কি ঠিকঠাক হচ্ছে? কাজটা একদম ঠিকঠাক হচ্ছে না, বালি তো মাটি মিক্সচার বালি দিয়ে কাজ করছে, সেগুলো নিয়েও আমাদের কোনো রকম অভিযোগ ছিল না। বলেছি আমরা চল গ্রামের রাস্তা আছে, শিডিউল মাফিক কাজ হচ্ছে না, আমরা ওইগুলোও বলেছি, ওইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা আমাদের তেমন ছিলও না। আমাদের মেনলি এই জায়গাটা নিচু হয়ে গেছে, ওকে আমরা বারবার অনুরোধও করেছিলাম ব্যাপারটা নিয়ে,
যে আমরা জোর করে করব সেটাও না, অনুরোধ করে করেছি। তারপরে এবার লেবারের সঙ্গে কোনো গল্প নেই, তারপরেও মারলো। নিশ্চয়ই ওদের নির্দেশ দেওয়া আছে লেবারকে ওই রকম ভাবেই। মারধর করলো, কি করবেন এবার? আমরা তো আমাদের যারা আছে, এবার ঠিকাদার নাকি আসবে, মুন্সিকেও বলেছি ঠিকাদার আসবে, ও আমাদের বিচারটা বুঝিয়ে দিবে যে কেন আমাদের মারলো, আমরা কি কোনো অন্যায় করলাম বলে। পুলিশের দ্বারস্থ হবেন? হ্যাঁ, প্রয়োজন বলে পুলিশের দ্বারস্থ আমরা হব। এমন পুলিশের দ্বারস্থ আমার বাড়িতে এসে পুলিশ এসে থ্রেট দিয়ে গেল। কিন্তু আপনাদেরকে থ্রেট দিয়ে গেল? আমি তো ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম। আমি এখন ডিউটি থেকে বিটে বেরিয়েছি, আমি বিট থেকেই এখানে আসলাম। কিসে কাজ করেন? আমি পোস্টাল ডিপার্টমেন্ট, পোস্টম্যান। কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের ঢালাইটা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে হোক, শিডিউল মাফিক হোক, আর আমাদের যে মারলো অন্যায়ভাবে সেটার নিশ্চয়ই আমাদের একটা ব্যবস্থা করে দেওয়া হোক। কেন মারলো সেটার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে এটার উপযুক্ত ব্যবস্থা করা হোক। আমার নাম ধর্মরাজ মণ্ডল। একজন ওখান থেকে বলছিল যে এই জায়গাটা নিচু হয়ে যাবে, একটু উঁচু করে দিয়ে জল বেরিয়ে আছে, এই যে এখনও জল বেঁধে আছে। তার জন্য বলতে গিয়ে মুন্সি সহ ছিল, মুন্সি বলছিল যে ফাটার তলে একটা করে গিটি ভরে দে, একটু উঁচু হয়ে যাবে। আবার ওই যে লেবারগুলো আছে ওরা বলছে কোনো এর তলে কোনো গিটি ভরা যাবে না। তো একজন বলছে আবার তো নিচু হয়ে যাবে, ফের তো জল বেঁধে যাবে। আমরা তো গোটাই আর উঁচু করতে বলছি না, আমরা শুধু জাস্ট এই জায়গাটা টার্নিং আছে, গোটাই গ্রামের জল এই জায়গাটা দিয়ে আসে, এই জায়গাটা একটু উঁচু করে দেয়, জলটা বাঁধবে না, রাস্তাটাও আর ভাঙবে না। তো বলছে না, শুনবে না। একটা লেবার এসে টেম্পার দেখে কথা বলতে লাগলো, আর একজন এসে ওনাকে ধরে টুটি ধরে এই দালানে লাগিয়ে মারতে চালু করলো, ধর্মরাজ মন্ডলকে। আবার ওই জায়গায় দাঁড়িয়ে আছি আমি, আবার একজন এসে আমাকে এই জায়গায় ধরে আমার চালু করলো মার দিতে। এই জায়গায় সব খুলে দিয়েছে। মারধর যে কি কারণে মারধর করলো? ওই যে ওরা বলছে আমরা উঁচু করতে পারবো না, আমরা উঁচু করবো না। রাস্তা কি ঠিকঠাক করছিল না? না, রাস্তা ঠিকঠাক হচ্ছিল না। এর আগে ওই জায়গায় দেখেন যে এখনো জল বেঁধে আছে, আমরা বলছি একটু উঁচু কর যাতে জলটা না বাড়ে। তারপর কি হলো? তারপরে ওরা যখন মারলো তখন ওইখান থেকে আমরা দুজন ভিতর থেকে বেরিয়ে আসলাম, সবাই ওরা ছিল আমাদেরকে মারছিল। ওখান থেকে কোনো রকম বেরিয়ে আমরা এই জায়গায় এসেছি, সবার হাতে দেখছি পাথর। এখানে আসার পরে দেখছি আমার বাড়ি থেকে আমার বউ আর আমার শাশুড়ি মা আছে, বাড়ি আসলো তো এই দিয়ে ধারাধার পাথর চালিয়ে দিল। আপনার বাড়িতে হামলা করেছে? এই জায়গায় পাথর চালিয়ে দোকানে সবাই, আপনার বাড়িতে আপনার দোকান ভাঙচুর করেছে, পাথর ছুঁড়ে ভাঙচুর করেছে, পাথর চালিয়ে দিয়েছে। কি ভাঙচুর হয়েছে? এই তো সব বোতল আমার বাড়ির মহিলাকে সব লেগেছে, এখন কোন রকম রান্না করতে গেছি। মূলত এই যে ভাঙচুরটা কাজ চলছিল এখানে ঢালাইয়ের কাজ চলছিল, রাস্তা ঢালাই। কত টাকার ঢালাইয়ের কাজ চলছিল সেটা তো আমি বলতে পারি। ঠিক, আপনার রাস্তা ঠিকঠাক চাইছেন হ্যাঁ, বলতে গিয়ে হামলা করেছে। আমরা অবজেকশন করছি যে জলটা যাতে না বাঁধে, রাস্তা তো করছি। তোরা বলছে আমরা একটুকু উঁচু করতে পারবো না। আমরা কিছু উঁচু কেন করবি রে ভাই, যাতে জলটা না বাঁধে সেভাবে তোরা করে জানো। এটা কি জায়গাটার নাম কি? এটা শঙ্করটোলা পাড়া ডমনটোলা। আচ্ছা, যারা হামলা চালালো তারা কি ঠিকাদারের লোকজন, কাউকে চিনেন বা কেউ এখানে আশ্রিত এলাকার কেউ আছে? এখানকার তো নাই, ওরা অন্য গ্রামের আছে। কি নাম, তাদের নাম কি? নাম তো বলতে পারবো না। আচ্ছা, আতঙ্কে ভয়ে আছেন? হ্যাঁ আছি তো। আপনারা কি থানায় কমপ্লেন করবেন? হ্যাঁ, দরকার হলেও কমপ্লেন করবে। ঠিক আছে, আপনার নাম? শশধর মন্ডল। বাড়ি? দপ্তর থেকে রাজেন মহরিলের বাড়ি হইতে গোপাল মন্ডলের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ কাজ চলছে, যার অ্যামাউন্ট হচ্ছে 2,67,65,909 টাকা, 2.67 কিলোমিটার। বারবার ওইখানকার লোকাল লোকের বিস্তর অভিযোগ নিম্নমানের কাজ করা হচ্ছে, কারণ এই সরকারের, এই দুর্নীতিবাজের সরকারের সমস্ত জায়গায় লুট করাই হচ্ছে উদ্দেশ্য। কাজ ভালো হলো মন্দ হলো কোনো ব্যাপার, এতে সরকারি আধিকারিক, এলাকার তৃণমূলের পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা সেখানকার এমএলএ সবাই জড়িয়ে থাকে। তাদের প্রত্যেকের পার্সেন্টেজ দিতে ঠিকাদারের ঘাম চুয়ে যায়। ইভেন কি মন্ত্রীকে পার্সেন্টেজ দিতে হয় ওই দপ্তরে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে, বলে কাজ তো ওটা তো চুরি কোথা থেকে করবে, রাস্তা নিম্নমানের করে 7 ইঞ্চি ঢালাই সেখানে 4 ইঞ্চি করবে, সঠিকভাবে পাথর বালি সিমেন্ট ব্যবহার করবে না। আর গ্রামের লোক তো অভিযোগ করলে তাদের মারধর করা হয়, পুলিশের অভিযোগ করা হয়। আজকের ঘটনা, সেখানে নিম্নমানের কাজ হচ্ছে, ঢালাই করছে 3 ইঞ্চি 4 ইঞ্চি ঢালাই করছে, যেটা 7 ইঞ্চি করার কথা। গ্রামের লোক জড়ো হয়ে যখন অভিযোগ জানাতে গেছে যে এই কাজটা এরকম করা যাবে না, আমরা চলাচল করব, অসুবিধা হবে আমাদেরই, তাদেরকে সেই ঠিকাদার সংস্থা বা তৃণমূলের অঙ্গনী হেলো নেই,
সেখানকার লেবাররা তাদেরকে ইট পাটকেল বাড়িতে চালায়। গ্রামবাসীর উপরে হামলা করা হয় তাদেরকে, যারা অভিযোগ করতে গেছিল। তাহলে কি অবস্থায় আছে? গ্রামের লোকেরও নিরাপত্তা নাই, রাস্তারও নিরাপত্তা নাই। ওদের একটাই উদ্দেশ্য, সেখান থেকে চুরি করতে পারলে হলো আমরা সবাই টাকা পেলে মুখ বন্ধ হতে, প্রশাসনের মুখ বন্ধ, সেখানকার তৃণমূলের নেতারও মুখ বন্ধ, উপর লেভেলও মুখ বন্ধ। এই হচ্ছে অবস্থা। মানুষ অসহায় এখন এই সরকারে, কারণ নিজের বাড়ির রাস্তা, এলাকার রাস্তার কাজের যদি সঠিকভাবে না করাতে পারে, তা তাদের তো সেই গ্রামে থাকা না থাকা একই ব্যাপার আছে, অথচ তাদের উপরে ইট পাটকেল ছড়া হয়। আমরা ভারতীয় জনতা পার্টি সর্বদাই মানুষের পাশে থাকি, এর অভিযোগ করব বিভিন্ন জায়গায়, এবং এর তদন্ত সাপেক্ষে সঠিক যেন কাজ হয়, নাহলে চোরদের উপযুক্ত শাস্তি হয়, এই ব্যবস্থা করব।